एक बेटे ने पिता को उतारा मौत के घाट। घटना से परिवार वालों में पसरा मातम। जी हां, आपको बताते चले, घटना मालदा के गाजोल थाना अंतर्गत सलाई डांगा इलाके की है, जहां एक बेटे ने अपने पिता को मौत के घाट उतार दिया। बताया जा रहा है कि गुरुवार को रात शराब के नशे में आरोपी बेटे अजय मंडल ने अपने पिता गणेश मंडल के साथ बहसबाजी की और फिर बेटे ने अपने पिता को सर पर बांस के डंडे से हमला कर दिया, जिसके कारण वो लहूलुहान होकर वहीं गिर पड़े। इलाज के दौरान शनिवार को मालदा मेडिकल कॉलेज अस्पताल में पिता गणेश मंडल की मौत हो गई। इसके बाद आप परिवार वालों में मातम पसरा हुआ है। वहीं पुलिस ने आरोपी बेटे को गिरफ्तार कर लिया है। মধ্য অবস্থায় গণেশ মন্ডলের ছেলে আসছিল, আসার পরে বাবাটাতে গতসা হয়, গতসা পরে ঘরে ঘুমড়ি দিয়ে হুড়কা দিয়ে মাথায় বাড়ি মারে, মানে সাফল সদরে পড়ে যায়, অজ্ঞান হয়ে থাকে। তারপরে হাসুল ডাক্তারের চিকিৎসা হয়, হাসুল ডাক্তার মালদা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে চলে যায়। শুক্রবার, হ্যাঁ শুক্রবার গতকাল। তারপরে ওখানে চিকিৎসা চলাকালীন সে মারা যায়। তার বডি আবার গাজল হসপিটাল কি করে আসে? ওটা মিথ্যা কথা বলে চিকিৎসা হয়েছে। মোটর সাইকেলে ধাক্কা লেগে পড়ে গেছে। মানে এটা ওর ছেলে মিথ্যা কথা বলেছে? না, ওর মা। হ্যাঁ, ছেলেটার মা যাই মারা গেছে, স্ত্রী। কেন ওর স্ত্রী মিথ্যা কথা বললো? ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারপরে সত্য কথা বলেছে। পরে আগে এফআইআর করেছে, তারপরে বলেছে যে না, ইয়েতে মারা গেছে, ওই বাসের বাড়ি করছে, তারপরে মারা গেছে। এই খবর আপনার গ্রামবাসী শুনতে পান, তারপর আপনার থানাতে জানান? হ্যাঁ। থানা কি বলছে? থানা বলছে এখন পোস্টমর্টম করতে পাঠাবে আর কি। এখন বর্তমান তো মালদাতে পোস্টমর্টম হয়নি? না। তা আপনার মৃতদেহ কোথায় দেখতে পেলেন? রাস্তায় তাকে থানা ধরে নিয়ে এসছে। থানা ছেলেটাকে নিয়ে এসে ওয়ারেন্ট করে মানে বডিটা যখন নিয়ে আসে আপনার খবর পান, তা আপনার থানাতে জানান? তো থানা কি করে? পোস্টমর্টম এই মৃতদেহ নিয়ে আসে, নয়া পাড়া থেকে পুলিশে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করে, তারপরে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করে পাঠাচ্ছি। আপনার নাম? বিশ্বনাথ সরকার। আপনি কি হয়? আমি গ্রাম সংসদের মামা, যাই অ্যারেস্ট হয়ে আছে। ঠিক আছে। বাড়িতে মারা হলো, মাথায় বাড়ি মেরে আঘাত করেছিল। আঘাত করা কি দিয়ে মেরেছিল মাথাতে? ওই বাসের হুড়কা দিয়ে। কেন মারলো? মদ খেয়ে আসছে, বিতর্ক করেছে। ওর বউ বাড়িতে নেই, ওর বউকে মাঝে সাথে নিতে যেতে বলে, যায় না এরা, যে না আমরা যাবো। ওর বউকে আবার হাত ভেঙে দিয়েছিল মেরে। তারপরে আমি পরস্পর শুনলাম যে এরকম ওর ছেলে অজয় সরকার। কি নাম? অজয় সরকার। তারপরে শুনলাম যে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে গিয়ে কোন হসপিটালে? মালদা মেডিকেলে। তারপরে মেডিকেলে ওই 9টার দিকে মারা যায়। মারা গিয়ে তার আগেই থানাতে ইনফরমেশন আমার লোক দিয়ে ওকে ধরে নিয়ে এসে নিয়ে আসার পরে আমরা অপারেশন করলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে। তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল ট্রান্সফার করে দিয়েছে, মানে ইলিশ দিয়েছে যে ডেড হয়েছে। ওখানে মিথ্যা কথা বলেই ভর্তি করা হয়েছিল যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। গ্রামবাসী সবাই জানে যে মাথায় বাড়ি মারা হচ্ছে। এই পর্যন্ত এখন থানায় আছি। থানাতে নিয়ে এসছে, মানে বাড়ি নিয়ে যেতে চাইছিল, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। থানার পুলিশ গিয়ে অর্ধেক কাটাতে ধরে নিয়ে এসছে। না হয়নি, এখন পোস্টমর্টমে পাঠাচ্ছে। এখন পোস্টমর্টম পাঠাবে? মার্ডার করা হয়েছে। মার্ডার তো বলি, এই নিয়ে আমার মানে কঠোর শাস্তি পাওয়া উচিত, এবং সবাই যেন শিক্ষাটা পায়, বাবাকে যেন কেউ না মারে। এটাই চাইছি আমি। আপনার নাম? বিশ্বনাথ সরকার। আপনার বাড়ি? বাড়ি দাম। কি হয় যে মারা গেছেন? ওই সম্পর্কে ভাগিনা হবে। একটা কাউটে ওখানে একটা মানে ধোকা দেয়, ওটা দিয়ে মারছে। ওটা দিয়ে একটা বাড়ি দিছে, আর ঢাকা মারে মানে এরকম মোট আছে, ফেলে দিছে। কতদিন ধরে এই ব্যাপারে করছে? ওই নিশা খালেই মানে দুদিন বেটা বাপও খায় কি না, সে মানে বোঝে না, ওরা দুজনেই নাকে দেয়। আর বাপ যদি না খায় তাহলে কিছু হবে না। এতদিন
আগে চিকিৎসা দেও না কোনো ডাক্তারও না আবার বেলা হয় উনাবেলা পাবি না গাড়ি উনাবেলা ওই যে কি হয় মেডিকেল হাসপাতাল মালদা হাসপাতালে হ্যাঁ সারা দি দাও সারা দিবানোর মতো স্বামী গেল বেটাও যাও সারা দিবার মুই আর ঢুকম না এখনও ঢুকম না সাদা দিবে না কি করবেন মুই আর চাহ না বেটা বলে মুই আর বাড়ি ঢুকম না আর ঢুকমই না যে মারা গেছে আপনার কি হয়? স্বামী হয় স্বামী। হ্যাঁ আচ্ছা, আর বলছি যে মেরেছে সে কি হয়? বেটা বেটা। কি নাম বেটা? অজয়। বয়স 30 বছর না কত? 35। হাতিরি মণ্ডল হ্যাঁ, হাতিরি মণ্ডল ভাদুরী মণ্ডল। আপনার বয়স? 8 বছর হয়নি 50 55 বছর